বারবার নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে, এবং তারা কুচ্ছা রটিয়েছে। পত্রপত্রিকা এসেছে 600 কোটি টাকা আমরা সমন্বয়করা বেড়ে দিয়েছি। আসছে না পত্রিকায়? 8টা 10টা পত্রিকায়। ওই পত্রিকায় কারা করেছে? আপনারা শিক্ষকরা করেছেন। আমাদের শিক্ষক, আমাদের সহকর্মীরা বলছেন আমরা 375টা প্রতিষ্ঠান থেকে 600 কোটি টাকা কন্ট্রাক্ট করছি। এই কথা যদি শোনে সচিব, এই কথা যদি শিক্ষা উপদেষ্টা শোনে, পত্রপত্রিকার সাংবাদিকরা যাচ্ছে, কারা করেছে জানেন? যাদের প্রতিষ্ঠানে একজন ছাত্রও নাই, পাস করে নাই, যাদেরকে একজন ছাত্র পাস করে, যাদের ওই যে আছে না, স্বীকৃতি নাই, যাদের স্বীকৃতি নাই, যাদের বয়স কেবল 2-3 বছর, এই টাইপের লোকের খপ্পরে আপনারা পড়েন না, দয়া করে। আমরা বলেছি একসাথে সকল স্বীকৃতিপ্রাপ্ত এবং অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত দিতে হবে। প্রতিষ্ঠান এমপিও করতে রাখতে আমাদের তদুল সাহেব বলেছেন কোনো টাকার দরকার হয় না। অর্থ বছর 26-27 দেন, কিন্তু এই জুন মাসের 7 তারিখের আগে মানে 6 তারিখের মধ্যে আমাদের এমপিও দিতে হবে সুস্পষ্টভাবে। আমাদের যত জরিপ করেছি, সর্বোচ্চ প্রতিষ্ঠান সংখ্যা নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স মাস্টার্স, কারিগরি, মাদ্রাসা, কৃষি, ফিশারি সহ এদের 12 থেকে 14টা স্তর আছে। প্রত্যেকটা স্তর আমরা জরিপ করেছি। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5 থেকে 6 হাজার। এর ভিতরে সচল আরো বাদ দিলে হয়তো আরো 1 হাজার কমে যাবে। যেগুলো সচল আমরা বলি, কারণটা কি? অনেকের প্রতিষ্ঠানের ঘরবাড়ি নাই, অনেকের শিক্ষকরা সে সাথে ছাত্রদের কোনো সম্পর্কই নাই। ছাত্ররা বছরে রেজিস্ট্রেশনের সময় আসে, অন্য কলেজে ক্লাস করে, এখানে রেজিস্ট্রেশন করে, এরকম আছে কিছু। আমরা বলছি ওই সমস্ত প্রতিষ্ঠান এমপিও আমাদের মধ্যে বেরোবে না। তবে হ্যাঁ, দবিরুল ভাই যেটা বলছেন 15-20 বছর 25 বছর হয়ে গেছে, যৌবনকালে 17-18-20 বছর 25 বছর যেভাবে দৌড়দৌড়ি করা যায়, সেটা তো 60 বছর 50 বছর করা যায় না, তাই না? ওই ব্যাপারে শর্ত শিথিল করে করতে হবে নাকি? ওইটা যেগুলোর বয়স 15-20-25 বছর হয়ে গেছে, সেগুলো শর্ত শিথিল করা লাগলে করতে হবে। দরকার শর্ত দেওয়া লাগবে আগামী 5 বছরের মধ্যে শর্ত পূরণ করে এমপিও কন্টিনিউ করতে হবে, অন্যথা অস্থায়ী এমপিও। মানুষের জন্য আইন, আইন কি মানুষের জন্য না? সংবিধান কার জন্য? এই বাংলাদেশের 55,500 কিলোমিটার মধ্যে যে সমস্ত বাংলাদেশিরা থাকে,